শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে, যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা, সেখানে নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলমিনের অপর করুণা, রহম, দয়া না হলে তিনি আমাদেরকে না ভালোবাসলে এখানে নিয়ে আসতেন না। যে আল্লাহ রব্বুল আলমিন আজকের আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসাস্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম ঝরে পড়ুক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখরি নবী, সেই বিশ্ববিখ্যাত মনীষী, যিনি এই উম্মাতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যিনি সদা সর্বদা চাইতেন এই উম্মাত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মতো সুখময় স্থানে যাবে। সেই মহামানব, যিনি স্পষ্টভাবে পথ দেখিয়ে গেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা সোজা রাস্তা, এটা বেকার রাস্তা, এই রাস্তায় চললে তোমরা জান্নাতে যাবে, এই রাস্তায় গেলে তোমরা জাহান্নামে যাবে। সেই মহামানব হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি অসম্পূর্ণ আয়াত পড়েছি এবং অসম্পূর্ণ হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগের জুম্মায় আমরা আলোচনা শুনেছিলাম আত্মসাৎ সম্পর্কে। হালাল হারাম, অন্য কোনো মানুষের জিনিস যদি আমরা না বলে চেয়ে নেই, বুঝতে পারছেন, সেটা ছোট হোক বড় হোক, তাহলে সেটা আত্মসাৎ করা হয়, সেটা হারাম নেওয়া হয়। আমি পবিত্র কোরআনে আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেছেন, যারা মুমিন মানুষ, তোমরা পৃথিবীতে যেগুলো খাবে হালাল খাবে এবং তৈয়ব, পবিত্র খাবে। হালাল, বৈধ, তৈবা, পবিত্র। বৈধ এবং পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করবে, সেটা পানীয় হতে পারে, খাদ্যও হতে পারে। হালাল এবং বৈধ জিনিস আল্লাহ আমাদেরকে খেতে বলেছেন, এই বিষয়ে আমরা আলোচনা শুনেছিলাম। আজকের আমরা যে বিষয়টি আলোচনা শুনব, বিষয়টি বেঁধে দিয়েছেন বর্তমান সমাজে বা আধুনিক সমাজে মুসলিমরা কেন জড়বস্তু। আধুনিক সমাজে মুসলিমরা কেন জড়বস্তু, বক্তব্যের বিষয়। আধুনিক সময়ে মুসলিমরা কেন জড়বস্তু, বুঝতে পারছেন? আধুনিক মানে এই সময়ে মুসলিমরা কেন জড়বস্তু। জড়বস্তু বুঝতে পারছেন? এটা জড়বস্তু, লাঠি জড়বস্তু। যাদেরকে অন্য কেউ যদি নিয়ে স্থানান্তর করে তাহলে সে স্থানান্তর হতে পারে, অন্যথায় সে সেখানেই গেড়ে বসে থাকে। তো আধুনিক সমাজে মুসলিমরা কেন জড়বস্তু, এইটা আমি ভাবতে গিয়ে, বিষয়টা যখন আমাকে দিয়েছে, ভাবতে গিয়ে বেশ পাঁচ থেকে 7টা পয়েন্টও করেছি। মুসলিমরা জড়বস্তু হওয়ার অন্যতম কয়েকটা পয়েন্ট আমি করেছি। তার প্রথমে একটা বলবো যে বিষয়টাও খুব ভালো বিষয়। আজকের যদি মুসলিমরা জড়বস্তু না হতো, তাহলে মুসলিমরা সারা বিশ্বের বুকে অধিকাংশ জায়গায় ফুটবলের মতো মুসলিমদের অবস্থা হতো না। আপনারা নাম শুনেছেন, বিশ্বে ফুটবলের মধ্যে সবচেয়ে যে দেশ বেশি ফুটবল খেলা হয়, ভালো ভালো ক্লাবগুলো অবস্থিত, স্পেন। নাম শুনেছেন, ইউরোপ মহাদেশের স্পেন, যেটা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বলেন, যে ক্লাবগুলো বড় বড় ক্লাব আছে, যেখানে ভালো ভালো, যত ভালো ভালো প্লেয়াররা খেলে। আশ্চর্য হয়ে যাবেন, এই স্পেন একসময় মুসলিমরা শাসন করত। খলিফাদের জমানার পরপরই মুসলিমরা দখল করতে করতে স্পেন পর্যন্ত মুসলিমদের হাতে ছিল। চিন্তা করতে পারছেন? স্পেনের ইতিহাস যখন আমি পড়ি আমার দুঃখ লাগে। সেই সময় মানে রাজধানী ছিল গ্রানাডা শহর, গ্রানাডা। বর্তমান স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ, যে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের নাম। ওই স্পেনের বর্তমান আপনার রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। ওই স্পেন মুসলিমদের দখলে ছিল, মুসলিমরা শাসন করত। এই মুসলিমরা
শাসন করতে করতে একটা সময় দেখবেন অধিকাংশ মুসলিমদের কি হয়, যখন একটু টাকা পয়সা হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, সবাই না, তখন তাদের ভাব হয় যে আরও একটা দুটো বিয়ে করি। আর বিয়ে না করলেও বিভিন্ন জায়গায় মেয়েলি পেছনে টাকা খরচ করার একটা চিন্তাভাবনা এসে যায়। দ্বিতীয় নম্বর একটা জিনিস হয়, সেটা হচ্ছে বিভিন্ন রকম নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। দেখি টাকা কোথায় খরচ করবো, তাহলে বিলাতি মদ হোক, আরও দামি দামি কিছু হোক, তখন তারা খাওয়া শুরু করে। স্পেনে যখন মুসলিমরা শাসন কার্য করছিল, সেই সময় যারা দায়িত্ববান ছিলেন, বাদশাহ ছিল, তাদের এই দুটো জিনিসে ধ্বংস করেছিল, নারী লিপসু, নারী পিপাসু বলেন, আর বিভিন্ন রকম নেশাদার দ্রব্যের সঙ্গে তারা যুক্ত হয়েছিল। আর এই দুটো জিনিসের সঙ্গে যখনই যুক্ত হবে, আল্লাহর তরফ থেকে সাহায্য আসা বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন এপ্রিল মাসে একটা এপ্রিল ফুল বলে একটা দিন পালন করা হয়। সেই এপ্রিল ফুল মানে কি? ফুল মানে বোকা। এই এপ্রিল ফুলটা কোথা থেকে আজকে দেখবেন আমাদের সমাজে স্কুল কলেজের ছেলে মেয়েরা স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, যারা একটু মডার্ন তারা এই এপ্রিল ফুলটা করে। কেমন? এপ্রিল ফুল মানে একটা স্বামী তার স্ত্রীকে বা প্রেমিক তার প্রেমিকার কাছে এমন একটা আশ্চর্য জিনিস কিছু বলবে, বলার পরে তার প্রেমিকা মানে বোকা মতো হয়ে যায়, তখন বলবে আজকে সে এপ্রিল ফুল। এটা কোথা থেকে চালু হয়েছিল জানেন? এপ্রিল ফুলটা চালু হয়েছিল মুসলিমরা যখন স্পেন শাসন করত, সেই সময় এই খ্রিস্টানরা চারিদিক থেকে মুসলিমদের অবস্থাটা বুঝতে পেরে যখন চারিদিক থেকে এদেরকে ঘিরে ধরেছিল, মুসলিমরা যখন তাদের মানে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো জায়গা ছিল না, সেই সময় খ্রিস্টানরা বলেছিল যে আমরা তোমাদেরকে ছাড়তে পারি, তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। কিভাবে করতে হবে? আমরা যে কায়দায় বলবো সেই কায়দায় তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, এবং সেখান থেকে তোমাদের অন্য কোনো জায়গায় আমরা দেশান্তর করে দেবো। কী ছিল সেই নিয়মটা? বলা হয়েছিল সমস্ত মুসলিমরা মসজিদের মধ্যে গিয়ে আশ্রয় নেবে, মসজিদের মধ্যে আশ্রয় নেবে। আর বোকা মুসলিমরা ওদের কথা শুনে, ওদের কথার উপরে বিশ্বাস করে মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছিল। অ্যাট এ টাইমে মসজিদের তালা লাগিয়ে দিয়ে, পেট্রোল দিয়ে মসজিদ সহ মানুষগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল মুসলিমদের। তো এই যে মুসলিমদের বোকা বানানো হয়েছিল, এই জন্য সেখান থেকে চালু আছে এপ্রিল ফুল, মানে এপ্রিল মাসেই এটা হয়েছিল, মুসলিমদের বোকা বানানো হয়েছিল। আধুনিক সমাজে মুসলিমরা কেন জড়বস্তু, এই জড়বস্তুর মতো কাজ করেছে। আজকের ফিলিস্তিনি কথা আমি প্রায় বক্তব্য বলি। এর বেশ 8-10 দিন আগে যখন ভোট হলো সারা পৃথিবীতে, 10টা দেশ বাদ দিয়ে সমস্ত দেশ ভোট দিয়েছে না মুসলিম ফিলিস্তিন একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়া হলো। সেখানে আমেরিকা সহ আর 10টা দেশ তারা ভোট দেয়নি, এমনকি ফ্রান্স পর্যন্ত এই ফিলিস্তিনকে স্বাধীন দেশ করার জন্য ভোট দিয়েছে। আমার কথা এখানে নয়, ফিলিস্তিন কি স্বাধীন ছিল না? তার স্বাধীন দেশকে আবার কিভাবে স্বাধীন করতে হবে, এই স্বাধীন দেশটাকে ওই ইহুদিদের জায়গা দিয়ে তাদের কাছে মার্কে আজকের গুটিয়ে গেছে। সেখানে আজকে তারা যেন মানে সেই মানে অবহেলার পাত্র, ইচ্ছা করলে মারছে, ইচ্ছা করলে সব কিছু করছে, বাচ্চাগুলোকে কত কষ্ট দিয়ে তারা আঘাত করছে। তাহলে মুসলিমরা আধুনিক সমাজে কেন জড়বস্তু, এ বিষয়ে বলতে গেলে আমি কয়েকটা পয়েন্ট করেছি। তার মধ্যে সর্বপ্রথমে যে পয়েন্টটা করেছি, আল্লাহর আদেশ এবং নিষেধকে ভুলে যাওয়া। আল্লাহর আদেশ এবং নিষেধ যদি মানুষ ভুলে যায়, আল্লাহর আদেশ নিষেধ যদি মানুষ ভুলে যায়, তাহলে মুসলিমদের জড়বস্তুর কথা বলা হচ্ছে। এর অন্যতম একটা কারণের ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আল্লাহর আদেশ যদি মানুষ ভুলে যায়, তাহলে মুসলিমরা জড়বস্তুর মতো হবে। আদেশ বলতে কি কি আছে? প্রথমত আসি, আল্লাহর আদেশ কি? আল্লাহ বলছেন যে তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়বো না বা পড়ি না। আল্লাহ বলছেন যে তোমরা জাকাত দাও, আমরা জাকাত দেবো না। আল্লাহ বলছেন যে রমজান মাস আসলে সিয়াম থাকবে, আমরা সিয়াম থাকবো না। আল্লাহ বলছেন যে তোমরা মদ খেও না, আমরা মদ খাবো। আল্লাহ বলছেন তোমরা জেনা ব্যভিচারের নিকটবর্তী হয় না, করা তো দূরের কথা, নিকটবর্তী হয় না, আমরা সেটাকে পান্থপথ মনে করে নিয়েছি। আল্লাহ বলছেন তোমরা সুদের আশেপাশে যেও না, আমরা সুদ ছাড়া চলতে পারি না। তাহলে দেখতে হবে আজকের মুসলিমদের জড়বস্তু হওয়ার অন্যতম কারণ হচ্ছে, অন্যতম পন্থা হচ্ছে আল্লাহর আদেশগুলোকে অমান্য করা। আমি আপনি যখনই আল্লাহর আদেশগুলোকে অমান্য করেছি, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমও আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠে চলেছে। একটু আগে একটা পোস্ট দেখছিলাম, আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি মসজিদে আসেন আর না আসেন, মসজিদের একটা জিনিস ঠিক আপনার বাড়ি সময়ে পৌঁছে যাবে। বলেন তো কি? খাটিয়া। ঠিক। আপনি মসজিদে আসেন আর না আসেন, আপনি মসজিদে আল্লাহর জন্য নামাজ পড়েন আর না পড়েন,
আপনার ঠিক সময়ে মসজিদের খাটিয়ে আপনার বাড়িতে চলে যাবে। আপনি আল্লাহর জন্য নামাজ না পড়লে মানুষ আপনার জন্য নামাজ পড়ার জন্য সেখানে চলে যাবে। মানুষ আপনার জন্য নামাজ পড়বে, খাটিয়ে আপনার বাড়িতে যাবে। এইটা যাবার আগে, মানুষ যাবার আগে, খাটিয়া যাবার আগে আপনি আল্লাহর জন্য আল্লাহর ঘরে নামাজ পড়েন। আল্লাহর এটা আদেশ, আপনাকে নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়ছি না, আল্লাহর আদেশ তুমি সুদ খেয়েও না। অধিকাংশ মানুষ আজকে বাহানা দেয় সুদ ছাড়া চলতে পারে না। হঠাৎ করে মেয়ের বিয়ের সময় সুদ না নিলে হয়নি, একবারে সোনাটা সোনার দোকানে না রাখলে হয়নি। সব ভালো ভালো মানুষগুলো যারা নামাজ পড়ে না বাদ দিচ্ছি, নামাজ পড়ে এমন কিছু মানুষের রিপোর্ট শুনলাম, মুখে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, ভালো পাঞ্জাবি পরে নামাজ পড়ে। যখন এই কেউ একজন এখানে ওই দোমুটো টাকা দেবে না কি একটা হয়েছিল, হওয়ার পরে কেউ বলছে আমার 4 লাখ, কেউ বলছে 2 লাখ, কেউ বলছে 1 লাখ, কেউ বলছে 5 লাখ। তখন বোঝা গিয়েছিল যে মানুষের টাকা আছে না নেই, কে সুদ খায় না, কে সুদের সঙ্গে যুক্ত আছে না নেই। তখন স্পষ্ট হয়েছিল, এমনি কেউ বুঝতে পারে না। তাহলে আপনি কার ভয়ে করছেন? জনমানুষের সামনে আপনি ঠিকই আছেন যে তাই তো আমি এটা করি না, খাই না, সব কিছু ঠিক আছে। কিন্তু আল্লাহর খাতায় সবসময় এখানে যে 2 জন ফেরেশতা আছে, অটোমেটিকলি আপনার নামে সব কিছু লিখে নিচ্ছে যে আপনি সুদের সঙ্গে যুক্ত আছেন, আপনি জেনে ব্যভিচারের সঙ্গে যুক্ত আছেন, আপনি মদ্যপানের সঙ্গে যুক্ত আছেন। আমাকে একজন বলেছেন যে নেশাদার দ্রব্যের সঙ্গে একটু ভালো করে বক্তব্য দেবে, ইনশাআল্লাহ নেক্সট জুম্মা আলোচনা করা যাবে। অনেক মানুষ আছে যারা আমরা নামাজ পড়ছি, আবার এখান থেকে নামাজ পড়ে গিয়ে দোকানে হাটে বাজারে গিয়ে নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত আছে, ইনশাআল্লাহ পরের সপ্তাহে শোনা যাবে। তাহলে প্রথমত কি বললাম, মুসলিমরা জড়বস্তু হবার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর আদেশকে ভুলে যাওয়া। আল্লাহ যেখানে আদেশ করেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল সেই আদেশের জায়গায় গিয়ে আপনাকে স্টপ হতে হবে। আদেশের 1 পা অতিরিক্ত আপনাকে করা যাবে না। সেটা অনেক সময় কি হয় যে এটা তো ভালো জিনিস। আজকের একটা দুঃখের কথা বলবো, দুঃখের কথা, আমার এই মাদ্রাসা থেকে কিছু কিছু আলেমকে বক্তব্য দেওয়ার জন্য এখানে ওখানে পাঠাই। তো আজকের একটা জুম্মা ঠিক করেছিলাম 3-4 দিন আগে, তো লাস্ট সেখান থেকে ফিনিশিং দিচ্ছে আহলে হাদিস গ্রাম, বলছে যে হতে পারে, তবে ওই নামাজের শেষে ফাইন করে দোয়া করে দিতে হবে জমাতবদ্ধভাবে, যদি হয় তাহলে হবে। চিন্তা করেন, এখনও সেই গ্রাম বেদাতের সঙ্গে যুক্ত আছে। গ্রামের নাম আপনারা প্রায় বললে সবাই চিনতে পারবেন, বিখ্যাত গ্রাম। সেখান থেকে এইটা রিপোর্ট দিচ্ছে কমিটির কেউ একজন যে যদি এইটা হয় তাহলে হবে। চিন্তা করেন। তাই আমি বললাম যে আপনার ওই টাকার আমাদের প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমার এলাকার মানুষ খুব ভালোভাবে দেখছে। আপনি যদি লক্ষ টাকা দেওয়ার জন্য আমাদেরকে বলেন যে 1 লক্ষ টাকা দেবে, তাও আমি কেন, আমার কোনো শিক্ষককে ওখানে আমি পাঠাবো না। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল যেখানে আদেশ করেছেন, আদেশের ওখানে এসে আপনাকে স্টপ হতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যেখানে নিষেধ করেছেন, সে তার 1 বিন্দু এদিক ওদিক করা যাবে না, আপনি করতে পারেন না। অধিকাংশ মানুষ আজকের আল্লাহর আদেশ থেকে চলে গেছে, আল্লাহ নিষেধের দিকে বেশি করে ধাবিত হয়েছে। আমরা একটা আয়াত পড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ভুল ব্যাখ্যা করবেন না। আজকের হিন্দু ভাইদের সামনে পুজো আসছে, এতে আমার কোনো হিংসা নেই। পবিত্র কোরআনই বলছে সূরা কাফিরুন 106 নম্বর আয়াতে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু অধিকাংশ আমি দেখি, এখান থেকে যাওয়া আসা করি, তো কিছু মুসলিম তারা যখন তাদের অনুষ্ঠান হয় সেখানে গিয়ে হাজির হয়। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আমি নিজেই বুঝতে পারছি, তবে এতটুকু বোঝাই। ধরেন গ্রামে 2 জন মেম্বার আছে, মেম্বারে ভোটে দাঁড়িয়েছেন, তো একটা মেম্বার জিতে গেছে আর একটা মেম্বার হেরে গেছেন, এটা স্বাভাবিক হয়। তো যে মেম্বারটা জিতে গেছে সেই মেম্বার একটু উৎসব করবে, আনন্দ করে। এখন এই আনন্দ করলে অপর মেম্বারের কি ওনার মনে কি আনন্দ হয় না, মানে কে কেমন লাগে, দুঃখ লাগে না আনন্দ হয়? কথা বলেন, খারাপ লাগে না লাগে না? সেখানে যারা থাকে তার প্রতি একটা মনের মধ্যে হয়, স্বাভাবিক। এটা মেম্বার কোনো সে আমি হলো আমারও হবে। আল্লাহর সবচেয়ে বড় শত্রু হচ্ছে হচ্ছে শিরিক। শিরিকটা কি? যেখানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে মানুষ মাথা নত করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে গিয়ে মানুষ চায়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির কাছে মানুষ গিয়ে সন্তান দাবি করে, তার রিজিকের দাবি করে, তার হায়াতের দাবি করে, তার মৌতের দাবি করে, সব কিছু দাবি করে। সেটা সবচেয়ে খারাপ জায়গা, সবচেয়ে বড় শিরিক। এটা আল্লাহর পবিত্র কোরআনের ভাষা। সেখানে যদি আপনি বলুন আমি যাইনি, আপনার সন্তানগুলোকে দেখছি দিন রাত সেখানে পড়ে আছে। আপনি বাবা হিসেবে ব্যর্থ, আপনি বাবা হিসেবে ব্যর্থ। আমি এর মানে এই নয় বলছি না যে তাদের সঙ্গে ঝামেলা আপনি করতে পারেন না। কোনো এক হিন্দু ভাই অ্যাক্সিডেন্ট করেছে, অবশ্যই আপনার তাড়াতাড়ি গিয়ে তার সেবা করা উচিত। তার ঘরে আগুন লেগেছে, আপনি অবশ্যই পানি দিয়ে তার ঘরটা নিভাবেন। সে হঠাৎ করে স্ট্রোক হয়েছে, আপনি তাকে মোটরসাইকেল করে ডাক্তার বাড়ি নিয়ে যাবেন।
কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর মানে এই যে তার ধর্ম তার কাছে, তারা পালন করুক, আপনি সেখানে হিংসা করতে পারেন না। কিন্তু আপনি সেই শিরকের জায়গায় আপনি আপনার সন্তানকে পাঠাতে পারেন না। এমনকি ইভেন আমি এগেও পর্যন্ত কানে আসে, এবার প্রতিযোগিতা দিচ্ছে মুসাম্মাদ তাসনিমা খাতুন, এবার বলছে যে মুসাম্মাদ হুমুক খাতুন, এবার বলছে অমুক মোল্লা, মোল্লাটার নাম বেশি শোনা যায়, কোন মোল্লা তো জানি না। যাই হোক, এই যেগুলো হচ্ছে আপনি জান না আপনার সন্তানকে আপনি পাঠাচ্ছেন, কঠোরভাবে আমি নিষেধ করছি, এটা আপনি করতে পারেন না। আল্লাহ যেখানে শিরিক হচ্ছে, যেখানে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হন, আল্লাহর স্থানে যাকে কাউকে স্থান দিচ্ছে, সেখানে আপনি আপনার সন্তানকে পাঠাতে পারেন না। এমনকি দোকানও আপনি দিতে পারেন না, আপনি পারেন না। আর ওইটুকুর জন্য আপনার সংসার বিরাট কিছু উন্নতি হবে না। এটা হতে পারে আল্লাহ ওইটা সামান্য একটা রোগ দিয়ে ওরকম টাকা অনেক কিছু করে দিতে পারে। আপনি আল্লাহর উপরে আস্থা রাখুন, তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমরা সেখানে স্তব্ধ থাকবো, তাদের ধর্ম তারা পালন করুক, এটার জন্য খেয়াল থাকে। তাহলে কি বলেছিলাম, মুসলিমরা আজকে জড়বস্তু হবার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর আদেশকে অমান্য করা। আল্লাহর আদেশ যখনই আপনি অমান্য করবেন, তখন মুসলিমরা জড়বস্তুর মতো হবে। দ্বিতীয় কথা, দুনিয়ার প্রতি অতিরিক্ত মায়া মহাব্বত হওয়া, দুনিয়ার প্রতি অতিরিক্ত মায়া হওয়া, দুনিয়ার প্রতি মায়া, এটা আমাদের সত্যি সত্যি গ্রাস করে নিয়েছে। দুনিয়ার প্রতি মায়া নেই, মায়া করতে আমি মানা করছি না, মানা আমি করতে মায়া করতে বলছি, দুনিয়ার প্রতি ভালোবাসা অবশ্যই করতে বলছি। সন্তানকে আপনি ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার জমি জায়গা সব কিছুকে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসতে গিয়ে যেন আল্লাহ রসুলকে ভুলে গিয়ে ভালোবাসেন না। আপনি ভালোবাসেন, সব কিছু করেন, এর মানে এই নয় যে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেছনে ফেলে সেই দিকে আপনি এগিয়ে যাবেন। আপনি বলছেন কই না তো আমি এমনটা করি না, আমি বলছি আপনি হাজারবার করেন। কেমন করেন? আপনার মাঠে এত কাজ লেগেছে যে আপনি আজান হচ্ছে, ওয়াক্তের পর ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি মাঠে ওইভাবে মাঠে পড়ে আছেন। আসেন না, আজান হলে আমরা এসে নামাজ পড়ি, নামাজ পড়ে প্রয়োজনে আবার যাই। এখানে নামাজ না পড়েন, মাঠেই নামাজটা পড়ে নেন। তাহলে এখানে কি আপনি নামাজের চেয়েও আপনার কাজকে বেশি ভালোবাসলেন না? আপনি দোকানদার মানুষ, আমি বুঝতে পারছি এই সময়টা খুব বিক্রি হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আপনার কাছে পরীক্ষা। যারা ওই মেসুড়ি আছে, যারা ওই এখানে খালি বিলে মাছ ধরে, তাদেরকেও বলি ওদের মধ্যে কিছু নামাজি আছে, নামাজ সময় হলে আপনি নামাজ পড়ে নেন, নামাজের সময় হলে আপনি নামাজ পড়ে নেন। রমজান মাস আসলে সিয়ামকে বাদ দিয়ে অন্য কোনো কাজ আপনি করতে পারেন না, অন্য কোনো কাজ করতে পারেন না। দুনিয়ার প্রতি মায়া মহব্বত করতে গিয়ে আপনি আখিরাতকে নষ্ট করতে পারেন না। আপনি দুনিয়াকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাথে নিয়ে ভালোবাসেন। সন্তানের জন্য ঘর করতে হবে, আপনি করেন, এর মানে এই নয় যে আপনি আল্লাহকে ভুলে গিয়ে করবেন। সন্তানকে সুখে রাখার জন্য আপনি জমি কিনছেন, জমি কেনেন ঠিক আছে, ওই জমিতে চাষ করতে গিয়ে আপনি কোনো হারাম উপার্জন করবেন না। ওই জমি কিনতে গিয়ে আপনি কোনো সুদের সঙ্গে লেনদেন করে জমি আপনি কিনতে যাবেন না। সন্তানের ঘর করার জন্য কোনো সুদের সঙ্গে টাকা দিয়ে আপনি ঘর করতে পারেন না। দুনিয়ার প্রতি যখনই আমাদের মায়া মহব্বত বেশি হয়ে যাবে, তখন এমনিতে আমরা জড়বস্তু রূপে পরিণত হয়ে যাব। 3, কোরআন ও সুন্নাহ থেকে দূরে থাকা। কোরআন ও সুন্নাহ, কোরআন মানে কোরআন, সুন্নাহ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। কোরআন ও সুন্নাহ, অধিকাংশ মানুষ কোরআন জানি না, পড়তে পারে না। সুন্নাহ কি? ইসলাম এমন একটা জিনিস যেখানে আপনার খাওয়া, ওঠা, বসা, চলা ফেরা, হাঁটা সব কিছু ইসলামে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছেন। আপনি বাথরুমে যাবেন, সেখানেও বলে দিয়েছে। বাথরুমে ঢোকার সময় আপনি বাম পা আগে দিয়ে যান, ওখান থেকে যখন বাহির হবেন ডান পা দিয়ে বাহির হবেন। বাথরুমে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয়, বাথরুম থেকে আসার সময় একটা দোয়া পড়তে হয়। আপনি মসজিদে ঢুকবেন, সেখানেও নিয়ম আছে। মসজিদ থেকে বাইরে হবেন, সেখানেও দোয়া আছে। আপনি স্বামী স্ত্রী এক জায়গায় থাকবেন, সেখানেও নিয়ম আছে। আপনি হাঁটে যাবেন, সেখানেও দোয়া আছে। আপনি এক গ্লাস পানি খাবেন, সেখানে 4 থেকে 5টা সুন্নাত আছে। আপনি পানিটা বসে বসে খান, 3 শ্বাসে খান, বিসমিল্লাহ বলেন, তারপরে শেষে আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবেন না। 5টা থেকে 6টা সুন্নাত আছে শুধুমাত্র পানি খাবার মধ্যে। তাহলে 3 নম্বর কারণ হচ্ছে, যখন আপনি পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাবেন, তখন অটোমেটিক, আমি আর ব্যাখ্যা করছি না, শুধু 7টা বলে ছেড়ে দেওয়া সময় হয়ে যাচ্ছে। তাহলে যখন কোরআন এবং সুন্নাহ থেকে আপনি দূরে সরে যাবেন, অটোমেটিক আমরা মুসলিমরা জড়বস্তু রূপে পরিণত হব। 4, ইলমের ঘাটতি ও অজ্ঞতা। ইলমের ঘাটতি, অনেকে আমরা মনে করি, এটা মনে করি অনেকেই, কীরকম ভাবনাটা দেখেন, যে তাই তো আমি তো কোরআন পড়তে পারি, তাহলে আমার আর আলেমের মধ্যে পার্থক্য কী? ভাই, কেউ যদি বাংলা পড়তে পারে, এই বাংলা পড়তে পারে, আর একজন মাস্টার, আর একজন ইঞ্জিনিয়ার, আর একজন ডাক্তারের সঙ্গে যদি বলে ও বাংলা পড়তে, না বাংলা পড়তে পারে, ওর সঙ্গে আমার পার্থক্য কী? এদের মধ্যে বোকার আছে? যেমনভাবে একটা মাস্টার হতে গেলে অন্তত 8টা করে সাবজেক্ট মাধ্যমিক পর্যন্ত পড়তে হয়, তারপরে একটা সাবজেক্ট চুজ করতে হয়, তারপরে একটা সাবজেক্টের উপর অনার্স করতে হয়, তারপরে একটা জায়গায় আসা যায়।
ঠিক একইরূপভাবে শুধু আলেম মানে কোরআন পড়া নয়, একটা আলেম হতে গেলে এই 10টা বছর 8 থেকে 10টা করে সাবজেক্ট পড়তে হয়। এখানে যেমন বাংলা আছে, অঙ্ক আছে, ইংরাজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। আরবিতে একইরূপে কোরআন আছে, হাদিস আছে, নাহু আছে, সার্ফ আছে, ফেকা আছে, আকিদা আছে, সমস্ত বিষয় পড়তে হয়। পড়ার পরে একটা জায়গায় আসা যায়। শুধুমাত্র যদি মনে করি যে আমি আমার ছেলেকে বা আমি কোরআন পড়তে পারি, তাহলে তো আমিও নামাজ পড়ি, ইমামও নামাজ পড়ি, কী পার্থক্য আছে? ভুল। আপনি বাংলা পড়তে পারেন মানে এই নয় যে বাংলা শিক্ষকের সঙ্গে আপনি একই রকম হয়ে গেলেন। অতএব ইলিমের ঘাটতি যখন চলে আসবে, ইলিম মানে কোরআন হাদিসের ঘাটতি যখন চলে আসবে, তখন মুসলিমরা অটোমেটিকলি জড়বস্তি রূপে পরিণত হবে। অতএব ইলিমকে গ্রাহ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 5, ঐক্যের অভাব, দলাদলি, ফিরকাবাজি, বিভিন্ন রকম জিনিস। ঐক্য বুঝতে পারছেন? পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রুজ্জুকে, আল্লাহর রশিকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে এককভাবে জড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমাদের মধ্যে মানে ফার্ক হয় না, বিভেদ হয় না, পার্থক্য করো না, আলাদা আলাদা হয়ে যেও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একক হও, এককভাবে আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরো। আজকের মুসলিমরা বিভিন্ন জাতিতে, গোষ্ঠীতে ভাগ হওয়ার জন্য অন্য অন্য জাতিরা তারা সাহস পায়। তবে ইদানিংকালে দেখেছি এখান থেকে আপনার 8-10 দিন আগে ওআইসি মানে মুসলিমদের একটা বৈঠক হলো। সেখানে কেউ কেউ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, কাতারে, ওনারা দাবি করেছেন যে মুসলিমদের যেমনভাবে ইউরোপে একটা জোট আছে, আপনারা যারা নেটের সঙ্গে যুক্ত আছেন, ন্যাটো জোট জানেন নিশ্চয়ই। ন্যাটো জোট মানে ইউরোপের সঙ্গে কেউ ঝামেলা করতে গেলে এই ন্যাটো বাহিনী সেখানে লাগিয়ে দেয়। মানে কয়েকটা দেশ মিলে সেখানে সৈন্য এক জায়গায় করা আছে, দেশেরা ওখানে এদের খরচ বহন করে। তো মুসলিমরা এরকম একটা সৈন্য এক জায়গায় করার জন্য বলছে। যাক, একতা হলে সেখানে অনেক লাভ আছে, এটা আমাদের ভাবতে হবে। তো আমাদের আজকে যে এই জড়বস্তু হবার অন্যতম একটা কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে সে ঐক্য নেই, এদের মধ্যে দলাদলি, ফেরকাবাজি, অনেকগুলো কারণ। তা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা যদি 7 ভাই হন, পাশে একজন যদি 2 ভাই হয়, 7 ভাই কারোর সঙ্গে কারো মুখ দেখা দেখি না। এরা বলে ওর মেরি ফেল দেখে তো কোনো যায় আসে না। এই 2 বা 7 ভাইয়ের মধ্যে 7 জনের পরপর মেরি দেবে তো কোনো যায় আসবে না। 7 ভাই যদি এক জায়গায় থাকতো, 2 ভাই কেন, আরও আর 2টো আসলে কোনো সাহস পেত না। আর কি উদাহরণ দেবো? ঝাঁটার কাঠির একটা বড় উদাহরণ। একটা করে সবার কাছে একটা করে কাঠি দেবো, এই মসজিদটা ঝাঁটে পরিষ্কার করতে পারবেন? ওই কাঠিগুলো এক জায়গায় করে একজনকে বলবো তুমি এটা পরিষ্কার করে দাও, ব্যাস সাফ হয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমরা এক রুজ্জু, একই হয়ে যে থাকতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদের কাছে আসতে পারবে না। আর এই যখনই আমরা আমাদের দলাদলি ফেরকাবাজি করব, তখন আমরা মুসলিমরা মানে এমনি জড়বস্তু রূপে পরিণত হব। 6, পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে বেশি বেশি ঢুকে যাওয়া। পশ্চিমা সংস্কৃতি বুঝতে পারছেন? পশ্চিমা সংস্কৃতি তাহলে বলেন কই না তো, আপনার ছেলেটার মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন। আপনার ছেলেটা আর ওই ছোটোবেলায় ওই কাপড়ের দোকানে দেওয়ার সঙ্গে বসে বলে কি, ও বলেছে এইখান থেকে খাবলা খাওয়াটা নেই, ওই সুট ছাড়া নেবে না। 5 বছরের ছেলে, 7 বছরের ছেলে, মেয়ের দাবি করছে, মেয়ে বলেছে এরকম ছোট্ট ওই কি পিঠ কাটা থাকবে, এই ইনহালে নেবে না। আপনার স্ত্রী ব্লাউজ পড়ছে, পিঠের এই ফুটবল মাঠের অর্ধেক ফুটবল মাঠ আলগা। কি আশ্চর্য ব্যাপার! পশ্চিমা সংস্কৃতি কেন আপনি আপনার এর মধ্যে ঢোকাবেন? পশ্চিমা সংস্কৃতি ঢোকানো যাবে না। আজকের এই ড্রেস দেখতে দেখতে, এটা আমি প্রায় বলি, এই খবরের কাগজ আমি প্রতিদিন ফোনে ডেইলি হ্যান্ডপলে যেটা আছে ওটা আমি প্রতিদিন ফলো করি। তো ও তো ওই এর আগেও আমি বলেছি, আজও বলছি, যদি কোনো নায়িকা একদম শর্ট বিকিনি পরে ফটো ছাড়ে, বিকিনি একদম সরু যেটা, তখন আবার লেখে যে এই অমুক নায়িকা সাহসিকতার পরিচয় দিয়েছে। আশ্চর্য ব্যাপার, এটা নাকি বিরাট বড় সাহস। কিছুদিন আগে দেখলাম যে ঠিক নিতম্বর এক সাইডে আর নেই। নিতম্ব বুঝতে পারছেন? ভালো বাংলা বলে নিতম্ব, খারাপ বাংলায় 5,000 টাকা বলে, তার এক সাইডই নেই, খাবলা মারা নেই। তো এই সংস্কৃতি যখন আপনি এখানে নিয়ে আসবেন, তখন অটোমেটিক আমরা জড়বস্তু রূপে পরিণত হব। জড়বস্তু রূপে হয়নি। আমরা আগে দেখেছি মায়েরা বা মেয়েরা মাথায় উন্নাটা দিয়ে এইভাবে ফাইন করে থাকতো। তারপরে হঠাৎ করে দেখলাম মাথার থেকে উন্নাটা ওর পা গজিয়েছে, ওখান থেকে নেমে গলাভাবে এইভাবে ফাইন করে জড়িয়ে রাখে। ও বাবা, এখানে আবার পা গজালো, গজায় কী হলো, ওইভাবে জড়ানো যাবে না, উন্নাটা এক সাইডে এইভাবে দিয়ে রাখে। তারপরে আবার উন্নার পা গজাল, উন্না নেই। আমার আপনার সমাজের মা এবং বোনেরা, তাহলে পশ্চিমা সংস্কৃতি যখনই আমাদের সমাজে চলে আসবে, তখন মনে করে নেবেন যে অটোমেটিক আমরা জড়বস্তু রূপে পরিণত হয়ে যাব। 7, দাওয়া ও তাবলীগ। দাওয়া ও তাবলীগ এ সম্পর্কে বলতে গেলে অনেকটা সময়, বলবো না, সময় নেই। তবে এতটুকু শুধু বলবো যে মানুষের সামনে দেখা হলে অন্যায় কাজ হচ্ছে, অন্যায় কাজকে আপনি বিরত রাখুন। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরু বিয়াদিহি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সামনে যদি কোনো অপকর্ম কেউ করে, যেটা অপকর্ম তুমি বুঝতে পারছো এটা শিরিক হতে পারে, বেদাত হতে পারে, ইসলাম বহির্ভূত কোনো কাজ হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে শক্তি দিয়ে সেই অপকর্মটা তুমি রুখে দাও। আজকে সমাজে রাস্তায় দাঁড়িয়ে ছেলে মেয়ে অন্ধকারে মানে গল্প করলো, কেউ কিছু বলে না। আর বললে আমার বাবার টাকায় খাই, আমার বাবার টাকা চলি, তোর কি? যখন ছোটবেলা হাদিস পড়েছি রাস্তাঘাটে জেনা ব্যবচার হবে, আমি বলতাম এই কিছু কিছু হাদিস আমার বিশ্বাস হতো না, এটা হতে পারে নাকি রাস্তাঘাটের জেনা ব্যবচারটা হয়। তো এখন তো দেখি ওই তাই হয়, এই একসঙ্গে বসে রাস্তায় অন্ধকারে বসে গল্প করা মানে কি জেনা ব্যবচার না? কলকাতা শহরাঞ্চলের কথা বাদ দিলে আমাদের এখানে সব শুরু হয়ে গেছে। সেখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, যখনই কোনো অপকর্ম দেখবে তুমি তোমার সাহস, তুমি তোমার ক্ষমতা দিয়ে সেটাকে রুখে দাও। ওয়া ইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানি, যদি তোমার ক্ষমতা এরকম থাকে যে আমি হাত দিয়ে প্রতিরোধ করলে আমার উল্টো চাপ আসবে, তোমার জবান দিয়ে কথা বলো যে এই তোমরা এখানে এটা করতে পারো না, এটা একটা সমাজ নিয়ে চলতে, চলো এখান থেকে বলো, বিহারের মতো তোমরা এখানে এইভাবে থাকতে পারো না। আপনার মুখ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য বলেছেন ওমাল্লাম ইয়াস্তাতি কলবিহি, যদি সেটাও মনে হয় যে আমার যদি মুখে বলি ওরা ভাই অনেক বা ওদের কী হবে, ওরা এসে আমার ধরতে পারে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতে বলেছেন। এবং এইটা হচ্ছে ইমানের সবচেয়ে কমজোরি একটা পয়েন্ট। এই 7টা পয়েন্ট আমি বললাম, 7টা পয়েন্ট থেকে যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে যে মুসলিমরা জড়বস্তুরূপে পরিগণিত হয়েছে সেখান থেকে আমরা আবার ফিরে এসে সেই খালিদের জমানার মতো আবার জমানা আমরা ফিরে পাবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে কথাগুলো বললাম সে কথার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। আল্লাহ, যারা আমাদের মাঝে আছে অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে তুমি সুস্থতা দাও, এবং যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে কালো আমাদের চাচিমা বিদায় নিয়েছেন, খুব ভালো মানুষ ছিলেন। তো যদি মানুষ চলার পথে বলার পথে অনেক সময় অনেক ভুল করে ফেলে, যদি তার ভুল হয় ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। সেই সঙ্গে আমরা যারা বাবা মা দাদা ভাই বোন গ্রামের মানুষ যাদেরকে হারিয়েছি তারাও যদি কবরের মধ্যে কোনো আযাবে গ্রেপ্তার হয়ে থাকে, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি গফ্ফার, তুমি রহিম, তুমি যদি মাফ করো পৃথিবীর কাউরের কাছে তোমার হিসাব দেওয়া লাগে না, তুমি তোমার রহমতের দ্বারায় তাদের আযাবকে তুমি মুক্ত করে দাও, বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু যাওয়াদুন কারিমুম মালিকুম বারউফুর রহিম।